গেল বৃহস্পতিবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যের নতুন এই সংকট মোকাবেলায় শনিবার জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র উপদেষ্টা এবং এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে ভয় পাওয়ার কিছু নেই। সংকট মোকাবেলায় সরকার যথেষ্ট আন্তরিক। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাওয়ার, আতঙ্কিত হবার কিছু নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন আহমেদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা। তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন শুল্ক আরোপ করেছে। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে বহন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। এবং দুদেশের বাণিজ্য ঘাটতি তুলনামূলক কমিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশ থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।